তারা পাঠিয়েছে আমগুলো, দেখো কত কাঁচা আম। এগুলো অবশ্য ধুয়ে রাখা, ওরা ধুয়েই দিছে। দেখো কত ফ্রেশ, একদম টাটকা, গ্রাম থেকে আসছে, মানে ওরা গ্রাম থেকে নিজেদের গাছ থেকে ছিঁড়ে তারপরে পাঠাইছে। চিন্তা করো, এটা কিন্তু পড়া আম না, ওরা গাছ থেকে ছিঁড়েই পাঠাইছে। আর পাকিস্তানে কিন্তু কাঁচা আম খুব একটা খায় না, তো আমার জন্য তারা স্পেশালি আমগুলো পাঠিয়েছে, যে আমি পছন্দ করি, বাংলাদেশি মেয়ে। তো বলতে পারো যে এক কথায় আমের লাভার আমি, সেই জন্য আমাকে আম পাঠিয়েছে। আর আমি তো আম কিনে খাচ্ছিলাম, কিনে খেয়ে তো আসলে স্বাদ মিটে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছে বন্ধুরা? আশা করি অনেক বেশি ভালো আছো। এত কাঁচা আম কে পাঠালো আমাকে, দেখেন তো এত কাঁচা আম, অবাক করা বিষয় রিয়েলি। এখন তোমাকে বলবো পাকিস্তানি এত কাঁচা আম আমাকে কে পাঠালো, আর এতগুলো কাঁচা আমার কাছে কীভাবে এলো, কোন জায়গা থেকে এলো, কী মাধ্যমে এলো, তোমাদেরকে এখন আমি জানাবো। তবে এরকম জানা রাখো, এই কাঁচা আমগুলো আমাকে গ্রাম থেকে পাঠিয়েছে। সো আমার বরের কিছু ফ্রেন্ড তারা পাঠিয়েছে, আর আরও কিছু লোক হয়তো বলছে। এখন দেখো, পাকিস্তানে কাঁচা আমের এত দাম, ওরা নিজেদের গাছ থেকে কাঁচা আম ছিঁড়িয়ে আমাকে পাঠিয়েছে। চিন্তা করো তাহলে কতটা ভালোবাসে আমাকে তারা। তো এই দেখো, আমার বরের কথা অনুযায়ী আমাকে তারা পাঠাতে কিন্তু ভুলেনি, তারা জানে তাদেরই ভাবি আম খেতে ভীষণ লাইক করে। সো এই জন্য তারা তাকে আমাকে পাঠিয়ে দিয়েছে আম। আমি এখন আমগুলো খুলে তোমাদেরকে দেখাবো। ও নো, ভালো করে খুলি। হ্যাঁ, কাঁচা আম, কাঁচা আম গিফট পেতে কান্না ভালো লাগে বলো। অবশ্য এটা গিফটের মতোই গিফট, দেখো তো। হাই 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 হাই, হুই হুই। এত গিফট কে পাঠালো আমাকে, এত গিফট, এত গিফট আমাকে কে পাঠালো? হাই আল্লাহ, আমের রাজ্যে চলে আসছে। সো এত এত কাঁচা আম পাঠালো আমাকে, এত, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। এটা ঢেলে দিলাম আমগুলো। সো অনেক কাঁচা আম, অনেক অনেক কাঁচা আম গ্রাম থেকে আমাকে পাঠিয়েছে এগুলো। আমার বড়ের কিছু ফ্রেন্ড এই আমগুলো পাঠিয়েছে। উফ, পায়ে ব্যথা পাচ্ছি, ও বসতে পারছি না এভাবে। সো আমার বরের কিছু ফ্রেন্ড আছে, তারা পাঠিয়েছে আমগুলো, দেখো কত কাঁচা আম। এগুলো অবশ্য ধুয়ে রাখা, ওরা ধুয়েই দিছে। দেখো কত ফ্রেশ, একদম টাটকা, গ্রাম থেকে আসছে, মানে ওরা গ্রাম থেকে নিজেদের গাছ থেকে ছিঁড়ে তারপরে পাঠাইছে। চিন্তা করো, এটা কিন্তু পড়া আম না, ওরা গাছ থেকে ছিঁড়েই পাঠাইছে। আর পাকিস্তানে কিন্তু কাঁচা আম খুব একটা খায় না, তো আমার জন্য তারা স্পেশালি আমগুলো পাঠিয়েছে, যে আমি পছন্দ করি, বাংলাদেশি মেয়ে। তো বলতে পারো যে এক কথায় আমের লাভার আমি, সেই জন্য আমাকে আম পাঠিয়েছে। আর আমি তো আম কিনে খাচ্ছিলাম, কিনে খেয়ে তো আসলে স্বাদ মিটে না। তো তারপর হচ্ছে ফাইনালি এতগুলো আম তারা পাঠালো গ্রাম থেকে আমার জন্য। আমার অনেক ভালো লাগছে যে এতগুলো আম গ্রাম থেকে পাঠিয়েছে আমার বরের বন্ধুরা, আমার বরের ছোটোবেলার কিছু ফ্রেন্ড, তারাই পাঠিয়েছে গ্রাম থেকে আমাদের জন্য, আমার জন্য পাঠিয়েছে বেসিক্যালি। অনেক আম, দেখো এখানে অনেক আম। অবশ্য আম এখনও বড় হয়নি, পাঞ্জাবের আম এখনও লেট হবে। আমগুলোকে আমি একটু এই আমার হাতে যে ইয়াটা আছে এটাতে রাখি, দেখি গুনে কয়টা আম হয়েছে। আমি যখন গুনি তোমাদের সাথে, হ্যাঁ, 1টা 2টা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 22 24 26 27টা আম। ওয়াও ওয়াও, 27টা আম আমাকে পাঠিয়েছে, দেখো এত আম। আজ আমি ভীষণ খুশি, এই আমগুলো যখন এই মাখিয়ে খাবো আমার যে এত ভালো লাগবে, কুচুম কুচুম করে কাটে কেটে খাবো। দেখো বিউটিফুল না আমগুলো? হ্যাঁ ভিউয়ার্স, অনেক সুন্দর আমগুলো, তাই না বলেন ভিউয়ার্স? এত সুন্দর আম দেখে আমার তো টকটক করে খেতে মন চাইতেছে। আজকে আমি আমগুলো সুন্দর করে মাখিয়ে খাবো। দেখো পাকিস্তানের আম, অনেক আম, অনেক। আমার আম দেখে তোমরা কে কী খুশি হয়ে গেছো, আর কার কার আম খেতে মন চাইছে কমেন্ট করে। মুখটা এখানে কেটে গেছে আজকে সকালবেলা, খুব জ্বলতেছে এখন। আম তো খাবোই, কিন্তু আম খেতে গেলে কী হয় জানো, আম খেতে গেলে পানির পিপাসাটা বেশি লাগে একটু আমার। তোমাদের কেমন লাগে জানি না, বাট আমি আম খেতে গেলে আমার আমের পানির পিপাসা লাগে অনেক বেশি। আর আমি আমগুলো কাঁচামরিচ দিয়ে খাই। বাংলাদেশে যখন ছিলাম তখন আমি দেখা যায় যে শুকনো মরিচ দিয়ে অনেকভাবে করে খেতাম, ওটা ভালো লাগতো। কিন্তু এখানে তো শুকনো মরিচ এভাবে আসলে এগুলো দিয়ে খাবো। এত কাঁচা আম, ভাবো তো বন্ধুরা, আমি তো অবাক হয়ে যাচ্ছি আম দেখে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করে দিলাম ছোটোখাটো জিনিস, কারণ আমি যাই করি তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। এতটুকু আম ছিল আমার কাছে, দেখো একদম ক্লোজ করে দেখো। আজকে আমার বাসায় আমের মেলা, এই দেখো আজকে আমার বাসায় আমের মেলা। তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করবে, আর কমেন্ট না করলে কিন্তু ডিসুম করে দেবো সবাইকে, একদম সবাই কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লাগছে, ঠিক আছে? সো বন্ধুরা থাকো,
আর আমাকে কেমন লাগে জানিয়ে দিও, নতুন ব্লগ দেখতে সঙ্গে থাকো।